অন্যদিকে বাংলাদেশের থেকে ফাঁপা হুঁশিয়ারি যেন চলছেই। এবার আসরে জামাত নেতা। এটা কিন্তু ভারতের গুজরাট নয়, কথা বলে, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি। কিনা বলে, এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে। ভারতীয় মৎস্যজীবীদের উপর অকথ্য অত্যাচার। বাংলাদেশের কোস্টগার্ডের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। বিবস্ত্র করে ভারতীয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর দেওয়া হয়, আর বেধড়ক মারধর করে তোলা হয় ছবি। বাংলাদেশের জেলে মৎস্যজীবীদের মার বাকি কয়েদিদেরও। অত্যাচারের অভিযোগ ঘরে ফেরা মৎস্যজীবীদের। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল, ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণা অতটা বুঝতে পারিনি। খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে। ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল। সবার সঙ্গে এরকম করে? হ্যাঁ, সবার সঙ্গে। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবে। সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশ থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে।